আজাত বা ইচ্ছে পূরণের নামাজ, যে নামাজ আদায় করলে মনের ইচ্ছা পূরণ হয়, মনের কামনা বাসনা পূরণ হয়, বড় পাওয়ারফুল একটি নামাজ। সাহাবায়ে কেরাম যখন কোনো কিছুর প্রয়োজন মনে করতেন, কোনো কিছু দরকার মনে করতেন, সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, এই সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাআলা ইচ্ছে পূরণ করে দিতেন, মনের আশা পূরণ করে দিতেন। অনেকেই বলে, হুজুর এই নামাজটা আমরা কি করে আদায় করব, আমাদেরকে একটু নিয়ম কারণ বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীগণ তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তেন, কোনো কিছু দরকার পড়তো, টেনশনে পড়তেন, বালা মুসিবতে পড়তেন, অসুস্থতায় পড়তেন, অথবা কোনো ভয় ভীতি অবস্থার মধ্যে উপনীত হতেন, সাহাবায়ে কেরাম দৌড়িয়ে মসজিদে চলে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। অথবা আশেপাশে মসজিদ নেই, মাঠের মধ্যে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। যেমন সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে ঢুকলেন, ঢুকে দেখে একজন যুবক সাহাবী নাম তার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকা ইয়া আবা উমামা, তোমার কি হয়েছে, এই সময় তুমি মসজিদে কেন, এখন তো নামাজের সময় নয়। আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি, অভাব অনটন তোমাকে চেপে ধরেছে, সেজন্য ঘরে থাকতে পারলাম না, মসজিদে চলে এসেছি। সাহাবায়ে কেরাম মসজিদে যেতেন, ওযু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সাহায্য চাইতেন, কান্নাকাটি করতেন, আর আল্লাহ সাহায্য করতেন। তো যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে, মনের আশা পূরণ হচ্ছে না, আপনার কামনা বাসনা পূরণ হচ্ছে না, এই সালাতুল হাজত, ইচ্ছে পূরণের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, ওযু করবেন, ভালো করে পবিত্রতা অর্জন করবেন, ভালো পোশাক পরবেন, নাপাক পোশাক নয়, পবিত্র পোশাক, ভালো করে ওযু করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনি সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন, আল্লাহু আকবার বলে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে যে কোনো একটা সূরা মিলাবেন। এরপরে আবার এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পাঠ করে আরেকটা সূরা মিলাবেন, নফল নামাজের নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। ইচ্ছা হলে 2 রাকাত পড়তে পারেন, অথবা আরো একটু বেশি পাঠ করতে পারেন, 4 রাকাত, 6 রাকাত, যতটুকুন ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সিজদা দেয়, ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন সিজদা দেয়, আমরা তো মনে করি ফ্লোরে সিজদা দিচ্ছি, টাইলসের উপরে সিজদা দিচ্ছি, যায় নামাজের উপরে সিজদা দিচ্ছি না, সরাসরি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছি। রাসূল বলেন, বান্দা নামাজে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, জবাব দেন, বান্দা আর আল্লাহ কথা বলতে থাকেন। কিসমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আব্দি, নবীজি বলেন সালাত এবং নামাজ আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। বান্দা যখন আবার বলে আর রহমানুর রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাই আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা তখন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুতরাং নামাজে যখন বান্দা বান্দি দাঁড়ায়, একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, একদম আল্লাহর সামনাসামনি হয়ে যায়। এই জন্য তখন আপনি নামাজের মধ্যে সাজদা গিয়ে আপনার যে মনে কামনা বাসনা আছে চাবেন, আল্লাহ হে রব্বে কারীম, আমি সমস্যায় পড়েছি, বিপদগ্রস্ত হয়ে পড়েছি, আমি জানি এই সমস্যাটাও আপনার তরফ থেকে এসেছে, আমি জানি উদ্ধার করবে মালিক একমাত্র আপনি, আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা যদি তোমরা বিপদগ্রস্ত হয়ে পড়ো, দুশ্চিন্তা পড়ে যাও, টেনশনে পড়ে যাও, অথবা কোনো কিছুর চাহিদা পূরণ হচ্ছে না, ইচ্ছা পূরণের জন্য সালাতুল হাজতের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, তোমার ইচ্ছার কথা আল্লাহ দরবারে পেশ করো। দুনিয়ার কেউ তোমার কথা শোনুক আর না শোনুক, তোমাকে কেউ মানুক আর না মানুক, আল্লাহ তাআলা তোমার সব কথা শোনেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমার চাহিদা পূরণ করে দেবে। যদি একটু বিলম্ব হয়, যদি একটু বিলম্ব হয়, মনে করবে আল্লাহ তোমার বেশি কল্যাণ চায়, তোমাকে আল্লাহ তাআলা বেশি দিতে চায়, এই জন্য একটু দেরি করতেছেন, কারণ ধৈর্যের ফল কিন্তু বড় ভালো মিষ্ট হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদত করতে গিয়ে, দোয়া করতে গিয়ে তোমরা বেশি অধৈর্য হবে না, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সালাতুল হাজতে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো সময় পড়তে পারেন। সকাল 8টায় প্রয়োজন তখন দাঁড়িয়ে যান, সকাল 9টা প্রয়োজন দাঁড়িয়ে যান, 10টা প্রয়োজন দাঁড়িয়ে যান, বিকাল 3টায় প্রয়োজন তখনও নামাজ পড়তে পারেন, 4টায় নামাজ পড়তে পারেন।
পারেন। আবার আপনার রাত 9টা 10টা যখন আপনার প্রয়োজন, রাত 2টা বাজে দাঁড়ায় যাইতে পারেন, না 4টা বাজে দাঁড়ায় যাইতে পারেন। যখন ইচ্ছা যখন খুশি আপনি 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজতের নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার মনের কথা বলবেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের কথায় সাড়া দিবে। এটাই হলো ইচ্ছা পূরণের নামাজ। সালাতুল হাজতকে বলা হয় ইচ্ছা পূরণের নামাজ। যখনই আপনার কোনো কিছু প্রয়োজন হবে সাজদায় চলে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, অবশ্যই আল্লাহ আপনার কথা শুনবেন, আপনার চাহিদা আল্লাহ পূর্ণ করে দেবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের